It's 100% love, 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 love. 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 Love area hua, love area hua, love area hua. ভাইয়ের ছোট্ট বউয়ের এখনো পর্যন্ত লাভ থেকে বেরোতে পারছে না। হ্যাঁ বন্ধুরা, তার জন্য লাভ বাইটের কথা বলতে হচ্ছে। ও মাই ডগ টাইপস বলতে বাধ্য হলাম। ইটস 100% লাভ। পাগলি, আমি তোকে ভীষণ ভালোবাসি পাগলি, পাগলি, পাগলি। ওফ, কি সেই কথা, পাগলি, পাগলি, পাগলি। এই পাগলির জন্য ওইদিকে বাচ্চার মা প্রচন্ড পরিমাণে মানে तरस रही थी, तरस 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 रही थी। আজকে সেই জন্য বলতে আসতে হলো লাভ বাইট। আরে আমার এইগুলো বলার কারণ কি তোমরা জানো না বুঝি? হ্যাঁ, সেই আমার চ্যানেলের মধ্যে তাকিয়ে রয়েছে মামুন এইগুলো করছেটা কি? আরে একজন 5 মিনিট 49 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছে, সেখানে বলছে লাভ বাইটের কথা। ও মাগো মাগো, এত লাভ করেও লাভ বাইটের চেকা মেকা খেয়েও হচ্ছে না এখনো পর্যন্ত লাভ বাইট। ও মাই ডগ টাইপস বলতে বাধ্য হচ্ছি। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা আমার আজকের সেকেন্ড ভিডিও। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো তো, তোমরা এরকম কোনো ব্লগারকে দেখেছো যে ব্লগার 5 মিনিট 49 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে ব্লগ শেষ করে দেয়? না না না, তোমরা দেখোনি। তোমরা এই ভাঙাটিনের ক্ষেত্রেই দেখবে। ভাঙাটিনের দিন শুরু হয় কি দিয়ে বলো তো? কফি দিয়ে। অথচ তার জিম জিম থেকে মনে হয় বলে দিয়েছে চা আর কফি আর অ্যালাউড। হ্যাঁ, তারপরে কি হলো? কফি মফি খাওয়া টাওয়া হলো। হওয়ার পরে কি হলো? ও মাই ডগ টাইপ লাভ বাইটের কেক এনেছে। লাভ বাইট বলছে এই লাভ বাইটের কেকের ফলে কোনো রকমের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লাগবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আবার কি বলছে, এই লাভ বাইটের কেকটা সে কিন্তু শুধু একা খাবে না, তার মাকেও এখানে খাওয়াবে। হ্যাঁ, তার মানে এইখানেই ব্যাপারটা হচ্ছে পরিষ্কারভাবে বোঝা গেল। তার মানে এখানে হচ্ছে সেই বাল্মীকি মুনির মানে বাল্মীকি হয়ে ওঠার সেই গল্প। বাল্মীকি মুনি যখন অসুর ছিল, সেই অসুরের সময় সে কি করেছিল? অনেক অনেক বহু বহু অন্যায় সে করেছিল। অন্যায়গুলো কাদের জন্য করত? সে তার পরিবারের জন্য করত। তারপরে কি হলো? পরিবারের লোকেদের কাছে এসে সে যখন বলেছিল যে এই যে আমি অন্যায়গুলো করেছি, এই অন্যায়গুলোর ভাগ এখন তোমাদের নিতে হবে, পরিবারের লোকেরা কিন্তু তখন সমস্ত ব্যাপার থেকে সেই ব্যাপার থেকে তারা কিন্তু সরে গেছে। যে অন্যায় করবে, যে পাপ করবে, সে তার পাপের ফল ভোগ করবে। সেক্ষেত্রে অন্য কেন কেউ তার পাপের ফলের দায় নেবে বা ভাগ নেবে? সেটা তো কোনোদিন হতে পারে না, তাই না? সেটা কি কেউ নেয়? কারোর পাপের ভাগের ভাগ কি কেউ নেয়? না, সেটা কিন্তু কেউ নেয় না। তার জন্যই কি হলো, তখন বাল্মীকি মুনি কি করতে লাগলেন? তখন তিনি তপস্যা করে বাল্মীকি মুনি হলেন, মানে ওই অত্যাচারী থেকে তিনি তখন সাধু মুনি ঋষি হয়ে গেলেন না? এখানেও তাই। এখানেও ব্যাপারটা হচ্ছে এই যে ভাঙাটিন দিনের পর দিন এই ধরনের অনৈতিক কাজের সঙ্গে সে যে যুক্ত হচ্ছে, সে যে অন্যায় করছে একের পর এক, এক্ষেত্রেও তাকে তার বাপের বাড়ি কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে।
বাপের বাড়ি সাপোর্ট দিয়ে যাচ্ছে বন্ধুরা, তোমরা মানে ভালো মতোই জানো। আজকে যদি মা বা আজকে যদি তার বাপের বাড়ির লোকেরা তাকে যদি সাপোর্ট না দিত, তাহলে কিন্তু ওই রকম সুন্দর সাজানো বাগান 5 বছরের হাতে নিজের হাতে মানে তৈরি করা সেই বাগান এবং সেখানে সবচেয়ে দামি ফুল হচ্ছে তার বাচ্চা কৃষু বাবা, সেই ফুলটাকে পর্যন্ত ছেড়ে ফেলে রেখে ঝেড়ে দিয়ে মুছে দিয়ে পুছে দিয়ে সে চলে এসেছে। এবং এক্ষেত্রেও তার মা কি করেছে, তাকে সাপোর্ট করেছে, একদম তাই। তারপরেও কি করেছে, এই যে ফোকলা নামক একটা জন্তু জানোয়ারের সাথে যে সে সম্পর্কে জড়িয়েছে, এবং এই জন্তু জানোয়ারের সঙ্গে এখন শোনা যাচ্ছে তার বিয়েও হয়েছে সংগ্রামপুর মন্দিরে। এবং এই জন্তু জানোয়ারের কাছে যে ভ্যালেন্টাইন্স ডেতে পাঠানো বলো বা ঘুরতে যাওয়া বলো, সেই ক্ষেত্রেও মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বাবা পৌঁছে দিয়েছে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই পদক্ষেপে প্রমাণিত যে এই যে ভাঙাটিন যেই সমস্ত অন্যায় অপরাধগুলো করেছে, সেই অপরাধগুলোকে সাপোর্ট দিয়ে এসেছে, সেই অপরাধগুলোকে অপরাধ হিসাবেও মানে দেখেনি, সেইগুলোকে সব সঠিক বলেই মেয়ের ক্ষেত্রে পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে কে, এই বাচ্চার মানে মায়ের বাবা এবং মা, তাই তো? মানে অমাবস্যা আর আও ভক্তি, এরাই এইভাবে সাপোর্ট দিয়ে দেখিয়েছে যে হ্যাঁ এই রকম ভাবেই কর। যে ক্ষেত্রে মেয়ে বলছে তার বাপের বাড়িতে যখন সে ভাত খাচ্ছে যে এই আম কখনো নীলের উপোসের আগে খাওয়া যায় না, মা কি বলছে, বাদ দে তো তার মানে মাও কোথাও মেয়েকে প্ররোচিত করছে যে তুই অন্যায়গুলো কর, মেয়েকে এইভাবেই বুঝিয়ে রাখে এইগুলো অন্যায় নয়, মেয়েকে শান্ত করে রাখে, মেয়ের নার্ভগুলোকে শীতল করে রাখে, মেয়েকে অন্যায় কাজের দিকে এগিয়ে দেয়। তাই মেয়েও কি করছে, মেয়েও মা বাবাকে তার যে অন্যায়ের অংশীদার বা ক্রাইম পার্টনার হিসাবে করতে মানে তার মধ্যে ইনভলভ করে দিচ্ছে। এটাই তো স্বাভাবিক। যেই মেয়ে নিজে ইনকাম করে তার বাপের বাড়িতে 40,000 50,000 টাকা করে দিচ্ছে, সেই মেয়েকে যেমন এর মা বাবাও সাপোর্ট করছে, তার জন্য এই মেয়ে যদি অন্যায় করে সেই অন্যায়ের পার্টনার হিসাবে বা অন্যায়ের অংশীদার হিসাবে তার বাবা মায়ের দিকেই দেখাবে। বাবা মায়ের যদি আজকে প্রশ্রয় না থাকতো, তাহলে তো মেয়ে আজকে এই জীবনটা সে বেছে নিয়েছে, তার খাওয়ার সময় নেই, তার ঘুমানোর সময় নেই, তার থাকার ঠিকঠাক জায়গা নেই, সে আজকে উশৃঙ্খল ভাবে জীবনযাপন করছে, বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে তার জীবন কাটাচ্ছে। তার যে একটা বাচ্চা আছে, সেই বাচ্চার কথাটা তো ভুলেই মেরে দিয়েছে, একদম ভুলেই গেছে। সেক্ষেত্রে তাকে কি প্রমোট করতে হচ্ছে, লাভ বাইটের মতো জিনিসপত্র। তাহলে ভাবুন কত বড় অসভ্য আর কত বড় নচ্ছার মেয়ে মানুষ হলে সে এইরকম করে। দিনের পর দিন মানুষ তাকে বলছে কি তোমার জিম কোথায়, তুমি এখন জিমে যাচ্ছ না, এখন আর আপনাদের জিম দেখাতে পারছে না। এই যে সকালবেলার সমস্ত আসন টাসন ফ্রি এক্সারসাইজ, মানে ওই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তারপরে যেন কি ফ্রেশ, হ্যাঁ সেই সমস্ত বা হেলথ ড্রিঙ্কস এইগুলো আর নেই, তার পরিবর্তে চা কফি, বাইরের পকোড়া কুরকুরে চিপস, এই সমস্তগুলো চলছে। খাওয়ার সময় ঠিক নেই, বেলা 4টের সময় সে খাচ্ছে, ঘুম থেকে উঠছে কটায়, 12:30। মাকে জিজ্ঞাসা করছে মা কটায় মানে বাজে এখন, মা বলছে 12:30। মানে সকালবেলার যে মানে আবহাওয়া সে কিন্তু সেটা জানে না, কখন পাখি ডাকছে, কখন সূর্য উঠেছে, এই সমস্ত সে জানে না। তাহলে ভাবতে পারেন কেমন জীবনযাত্রা। তার ছেলে কি ভালো খায়, তার ছেলে কি সে আনন্দ পায়, এইগুলো তার কোনো রকমের মনের মধ্যেই আসে না। বৌদি তরমুজ খেতে ভালোবাসে, বৌদি খুব ভালোবাসে তরমুজ খেতে, তার জন্য ওয়াটারমেলনের কথা কালকে বলতে হলো। অথচ ওদিকে কৃষু বাবাটা যে তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, কই সেটা তো একবারও মনে পড়ছে না, বা সেটা তো একবারও জন্য সে ক্যামেরার সামনে এসে বলতে পারছে না। একটা মা একটা ভালো জিনিস খেলেই সাথে সাথে তার সন্তানের কথা মনে পড়ে, আহারে আমার সন্তানটা এটা ভালো খায়, এটা আমি এখন খাবো না। আপনারা বলুন তো, যারা মা প্রকৃত অর্থে যারা সন্তানের মা, তারা নিজেদের বুকে হাত দিয়ে বলুন তো, যাদের ঘরে সন্তান আছে
তারা এই রকমভাবে সন্তানকে যদি রেখে আসেন কোথাও, 1 ঘন্টার মধ্যে আপনারা সেই রকমভাবে অবিচলিতভাবে থাকতে পারবেন কিনা? একটা ভালো খাবার খাচ্ছেন, সেখানে আপনাদের সন্তানদের কথা মনে পড়বে কিনা? কিন্তু এই মায়ের তা মনে পড়ে না। ভাইয়ের ছোট্ট ছোট্ট বউ, তার এই ছোট্ট ভুল, সেখান থেকে সে কি করছে? ছোট্ট ভুল থেকে সে বিশাল 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 অন্যায় করে যাচ্ছে। সেই অন্যায়গুলোর ভাগীদারিত্বের মধ্যে কাদের ফেলছে? তার বাবা আর মাকে ফেলছে। ভাবতে পারেন কোথায় এসে পৌঁছেছে? কোথায় এসে পৌঁছেছে? বাবা মায়ের থেকে ছেলে মেয়েরা কি শিক্ষা পায়? ভালো শিক্ষা পায়, যাতে করে কোনো রকমের অন্যায় অপরাধ না করা হয়। মা বাবা সবসময় এই ধরনের শিক্ষা দেয়, দেখ বাবা তোরা এই ধরনের কাজ করিস না, তোরা ভালো পথে চল, তোরা ভালো কথা বল, তোরা অন্যায় কাজ করিস না। আর এই বাবা মাকে আমি দেখছি দিনের পর দিন মেয়ে অন্যায় করে যাচ্ছে। মেয়ে আজকে একটা সংসার ফেলে চলে এসেছে, তারপরেও আবার ডিভোর্স না দিয়ে একটি পরপুরুষকে বিয়ে করেছে। সেই ক্ষেত্রেও তার বাবা মা সেইখানটায় থেকে, এখন জানি না সেখানে উপস্থিত ছিল কিনা, কিন্তু মদত তো তাদের ছিল, সেইখানে বিয়ে দিয়েছে। তারপরেও আবার কি করছে? তারপরেও আবার সেই পুরুষটিকে পছন্দ হচ্ছে না বলে আবার জিম ট্রেনারের সঙ্গে মেয়ে একটা সম্পর্কে জুড়ে যাচ্ছে অবৈধভাবে। সেই ক্ষেত্রেও বাবা মায়ের সম্মতি আছে। তারপরেও এই যে ফোকলাকে বকদাদার বাড়িতে মারধর করা, সেই ক্ষেত্রেও বাবা মায়ের সাপোর্ট আছে। তা এইরকম বাবা মা যদি হয়, তার ছেলেমেয়েরা অন্যায় করবে না তো কি করবে? কি আশা করেন তাদের কাছ থেকে? আজকে এই সমস্ত নচ্ছার অপদার্থ বাবা মায়ের জন্যই তো ছেলে মেয়েগুলো খারাপ হচ্ছে। কারণ তাদের শিক্ষার অভাব, তাদের পরিচালনার অভাব, তাদের মানুষ করার অভাবের জন্য আজকে এই ছেলে মেয়েগুলো এই রকম ভাবে তলিয়ে যাচ্ছে। আজকে কতটুকু বয়সের মেয়ে, 25-26 বছরের বয়সের মেয়ে, তার কি না কি লাগছে? তার লাগছে ভোটকা। এখনো তো দিন পড়েই রয়েছে। কি বয়স তার? আজকে ভোটকা খেয়ে তাকে কি করতে হচ্ছে? রাত্রের ঘুম আনাতে হচ্ছে। তার ঘুম ছিল না, কি যেন একটা অজানা প্রবলেম তার হয়েছিল, তার জন্য তাকে ঘুমের জন্য তাকে কি করতে হতো? রাত দিন তাকে ভোটকার মধ্যে দিয়েই পড়ে থাকতে হতো। তার জন্য ভোটকা এমনভাবে তাকে ঘুম আনিয়ে দিত, এত শান্তির ঘুম, যেখানে তার বাইরে রান্না বান্না বলো বা আনাজপত্র বলো ফ্রিজে ঢোকানো বা মোবাইল চার্জে দেওয়ার এই সমস্ত কথাও তার মনে থাকতো না। এই সমস্ত কথাও তার মনে থাকতো না। কি পরিস্থিতি না! এই ধরনের পরিস্থিতি আজকে আমাদের দেখতে হচ্ছে এই রকম মেয়ের কাছ থেকে, যার বাবা মায়ের শিক্ষার যদি না ঠিক থাকে, তাহলে এই সমস্ত মেয়েরা তো এই রকম চরম একটা খারাপের দিকেই এগিয়ে যাবে। কি তারা সোসাইটিকে কি কনভে করছে, কি বোঝাচ্ছে তারা? কতটা নরক হয়ে গেছে আজকে এই সমস্ত গুলো। আর তারা কি করছে? এই সমস্ত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোকেও খারাপ করে দিচ্ছে। কি দেখতে যান ওর ব্লগে 5 মিনিট 49 সেকেন্ড, তারপরে আবার কি বলছে এইটুকু ছোট ছোট ব্লগ দিতে পারছে না কেন? না, কারণ আছে, কিন্তু সবকিছু সে আবার বলতে টলতে পারবে না। অনেক কিছুই তো সে মুখ বন্ধ করে রেখে দিয়েছে, অনেক কিছুই। ডিভোর্স না দিয়ে সে একটি পুরুষকে বিয়ে করেছে। তারপরেও কি হচ্ছে? তার সঙ্গে বনিবনাথ হচ্ছে না বলে সে একটা জিম ট্রেনারকেও পর্যন্ত ভালোবেসেছে। সবকিছুই সে মুখ বন্ধ করেই রেখে দিয়েছে, আমাদের কাছে বলতে পারছে না। কি করে বলবে? কোন মুখ নিয়ে বলবে বলুন তো? আর এই মেয়েকে আপনারা বলেন অসহায়। কোন দিক দিয়ে এই মেয়েটা অসহায়? হ্যাঁ, কোন দিক দিয়ে অসহায় নিপীড়িত মেয়েটা? সত্যি আমার মাথায় ঢোকে না যে কারা এই ধরনের মেয়েকে সাপোর্ট করে, কারা সাপোর্ট করে এই ধরনের মেয়েকে। আর তার মা এসে দুবেলা বলতে, হ্যাঁ দুবেলাই তো মনে হয় ছিল, তার মা এসে মাঝে মাঝেই ফ্ল্যাটে এসে উঠছে, হ্যাঁ মেয়েকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছে। আপনারা কি ভাবছেন মেয়েকে সঙ্গ দিচ্ছে? না, মেয়ের কাছে আসছে মেয়ের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য, মেয়ের পাশে থাকার এমন একটা ভঙ্গিমা দেখাচ্ছে যে আমি মেয়েকে সাপোর্ট করছি, কিন্তু তলে তলে পেছন দিক দিয়ে মেয়ে কি দিচ্ছে? টাকা দিচ্ছে। এই টাকাটা না হলে তো আবার তার পরিবারে সে শান্তি করে সংসার করাতে পারবে না। পরের বাড়ির মেয়ে এনেছে, তাকেও তো ভালোভাবে যত্ন করে খাইয়ে দাইয়ে রাখতে হবে। তার ছেলে তো সেই রকম ভাবে ইনকাম করে না, অপদার্থ একটা ছেলে। তার ছেলে যে সেই রকম রোজগার নেই সেটা তো তার মা জানে। তার জন্যই মেয়েকে এইরকম অবৈধ কাজে যুক্ত করিয়ে দিয়ে সেই ক্ষেত্রে মেয়েকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে মেয়ের কাছ থেকে টাকা নিয়ে আসছে মা।
সত্যি আরো যে কি দেখতে হবে এই দুই চোখ দিয়ে সেটাই ভাবি। ভগবান আরো যে কত কিছু লিখে রেখেছে দেখার জন্য। সত্যি খারাপ লাগে কৃষু বাবার জন্য, যে আজকে মা থেকেও মা ডাক্তার সে ডাকতে পাচ্ছে না। হ্যাঁ, ঠাম্মি, বড়দা, তারপরে তার বাবা সবাই আছে, কিন্তু মা কি তার কাছে আছে? মা কি আছে? আজকে সন্তানরা বাবা মা দুজনকেই চায়। বাবাকে পেলেও মার যে সাবস্টিটিউটটা সেটা কে পূরণ করবে? মা সেখানে সন্তানের কাছে মা হয়ে ওঠার থেকে তার সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়াচ্ছে কি? লাভ বাইট গো, লাভ বাইট। এখনো মায়ের লাভের খিদে বা লাভের চাহিদাটা এখনো পর্যন্ত পূরণ হয়নি। সেই জন্য মাকে বারংবার এই লাভের মধ্যে দিয়ে তার জীবনটাকে অতিবাহিত করতে হবে এবং সেইটাকেই দেখাতে হবে বলে সে এইভাবেই প্রমোশন করে যাচ্ছে লাভের মতো জিনিসটাকে। এখনো বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, এই ধরনের কাজ তো তারই মানায়, তাই না? একদম তাই। যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।